শিলং না আবার পিন্ডিতে পাঠিয়ে দিব। তোমরা 10 বছর 15 বছর দেশের বাইরে আরাম আয়েশে শিলংয়ের থেকে এসে ফিরে এসে তোমরা ব্রিফ দিবা, তোমরা প্রণেতা সাজবা, এইটা আমরা নিতে পারবো না। এই যে রক্তে ভেজা সংবিধান, এটা নিয়ে যে এত বাড়াবাড়ি চলছে, এটা আর কত দিনের? 16 বছর, এই যে রক্তে ভেজা 16 বছর একটা সংবিধানের দোহাই দিয়ে গুম, খুন, হত্যা, অবিচার করে গেছে। আমরা চাই না এই সংবিধানের দোহাই দিয়ে, এই রক্তে জর্জরিত সংবিধানের দোহাই দিয়ে আর কোনো রাষ্ট্রযন্ত্র এসে জনগণের উপর আবার একই নির্যাতন, একই জুলুম শুরু না করুক। অলরেডি আমাদের এই যে রক্ত, আমাদের 24-এর অভ্যুত্থানকে অলরেডি হাস্যকর একটা বস্তুতে পরিণত করেছে আমাদের বর্তমান সরকার। আমরা এই প্রহসন আর নিতে পারছি না। রক্ত আমাদের, তোমরা 10 বছর 15 বছর দেশের বাইরে আরাম আয়েশে শিলংয়ের থেকে এসে ফিরে এসে তোমরা ব্রিফ দিবা, তোমরা প্রণেতা সাজবা, এইটা আমরা নিতে পারবো না। গণভোটের রায় নিয়ে আজকে এত কেন প্রহসন? এত প্রহসন আমরা আর নিতে পারছি না। আমরা 17 বছর ধরে একটা রাষ্ট্রযন্ত্র, একটা শক্তিশালী, একটা সুসংগঠিত, একটি সবচেয়ে বেশি জঘন্য স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্র, সেটাকে আমরা সরিয়েছি। আমাদের ছাত্র জনতার শক্তিকে কেউ অবহেলার চোখে দেখবেন না। আপনাদেরকে এবার শিলং না আবার পিন্ডিতে পাঠিয়ে দিব। বাড়াবাড়ি করেন। আমরা আপনাদেরকে যথেষ্ট ভদ্রতার সহিত বারবার বলেছি, বারবার আপনাদেরকে অনুরোধ করেছি, আমাদের গণভোট, জনগণের রায় যদি আপনাদের কাছে প্রহসন মনে হয়, তাহলে বিশ্বাস করেন 5840 দিনের বাংলাদেশের মানুষের প্রান্তের প্রান্তের প্রত্যেকটা মানুষের যে রক্তের অভিশাপ, সেই অভিশাপ আপনাদের কাছে বুলেট হয়ে লাগবে ইনশাআল্লাহ। আপনারা তাদেরকে এতটা দুর্বল চিত্তের ভাববেন না। আজকে আমরা এক আবু সাইদের গুলিতে সারা বাংলাদেশ নেমে এসেছিল। আপনারা ভাবছেন যে সেটা ইমোশন ছিল? ইমোশন না, সেটা দেশ ছিল, সেটা ভাইয়ের রক্ত ছিল। আর কোন রক্তের সাথে আমাদের ভাইরা মাঝে মাঝে একটা স্লোগান দেয়, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব না। আমি এই স্লোগানের সাথে সহমত না। আমি আমার ভাইদের হারাতে চাই না। আমি রক্ত দিয়েছি, আমার ভাই রক্ত দিয়েছে, আমার অনেক বোনেরা রক্ত দিয়েছে, এখনো অনেকে হাসপাতালের বেডে শুয়ে আছে। এই মানুষগুলোর রক্তের হিস্সা বুঝে নিব। আপনারা গণরায়ের, গণভোটের প্রত্যেকটা রায়কে, জনগণের প্রত্যেকটা ইচ্ছাকে আপনারা প্রহসন এনে দাঁড় করাইছেন। এই প্রহসন তো আমরা নিতে পারবো না। আপনাদের সাথে ভদ্রতা, আপনাদের সাথে আর আদবের সহিত কথা বলা মনে হইতেছে না আমাদের সাথে যায়। আমাদের ধৈর্যের পরীক্ষা আপনারা নিয়েছেন। আমরা চাই না জনাব তারেক রহমান আপনাকে আমরা অসম্মান করে কথা বলি। আমরা যেমন স্বৈরাচার বলেছি একজনকে, আমরা এই শব্দটা আপনার সাথে ব্যবহার করতে চাই না। আশা করি আমাদের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা, এগুলো